আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি টার্কিশ একটি রেসিপি, আর এটি হচ্ছে টার্কিশ চিকেন কাবাব। তো ভিউয়ার্স, চলুন তাহলে দেখা যাক এই টার্কিশ চিকেন কাবাবটি কিভাবে তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, টার্কিশ চিকেন কাবাব তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, মানে একদমই হাড় ছাড়া মাংস হতে হবে। তো এখন এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, এরপরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এরপরে চিমটি পরিমাণ দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী, টেস্টিং সল্টও টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি, এরপরে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। সবগুলো মশলা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন কিছুক্ষণ আগে যে চিকেনগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে। আমি এটাকে র‍্যাপ করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু নরমাল ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। তো এখন আমি এই চিকেনটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 7 hours later. তো ভিউয়ার্স, 7 ঘন্টা ম্যারিনেটের পরে আবার ফিরে আসলাম। তো 7 ঘন্টার মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে 3টি শাসলিক কাঠি নিয়েছি এবং কাঠিগুলোকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে যখন আমি এটাকে ফ্রাই করব তখন কিন্তু কাঠিটা আর পুড়ে যাওয়ার চান্স থাকবে না। তাই চেষ্টা করবেন চিকেনগুলো ভেজে নেওয়ার আগে শাসলিক কাঠিগুলো অবশ্যই পানিতে ভিজিয়ে রাখার। তো এখন আমি একটি করে কাঠি নিচ্ছি আর একটি করে চিকেন কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। আমি কিন্তু চিকেনগুলোকে কাঠির মধ্যে গেঁথে নিয়েছি। তো সেম ভাবে বাকি কাঠিগুলোর মধ্যেও চিকেনগুলোকে গেঁথে নিচ্ছি। আমি একটা একটা করে সবগুলো কাঠিতে সব চিকেনগুলো ভরে নিয়েছি। তো এখন পালা এগুলোকে ফ্রাই করা। তো ভিউয়ার, চলুন তাহলে এখন এই টার্কিশ কাবাবগুলো চুলায় ভেজে নিই। এখন 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল রেগুলার অয়েল দিয়ে দিচ্ছি। এখন কাবাবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো চুলার আঁচটি মিডিয়ামের থেকে লো আঁচে কিন্তু কাবাবগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যেন মিডিয়ামের থেকেও কম আঁচে এই কাবাবগুলো ভাজার। এটাকে বারবার কিন্তু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে।
এক সাইডে রেখে দিলে এক সাইডে পুড়ে যাবে আর চারিদিকে কিন্তু হবে না, তাই একটু পরপর চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, কাবাবগুলো কিন্তু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিয়েছি আর টোটাল সময় লেগেছে 10 মিনিটের মতো। তো এর মধ্যে কিন্তু কাবাবগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন যেহেতু ভাজা হয়ে গিয়েছে, তো আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল টার্কিশ চিকেন কাবাব। দেখতেই তো পেলেন কত কম সময়ে কিন্তু এই টার্কিশ চিকেন কাবাবটি ঘরের মধ্যেই তৈরি করা যায়। আর রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো খুব অল্প খরচে কিন্তু আপনারা বাসায় এটি তৈরি করে খেতে পারেন। তো আশা করছি আজকের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এরকম আরও যদি রেসিপি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে সেই রেসিপিটি করিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিব, আবার নেক্সটে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।